স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব এবার পুরো সংবাদে। ঝালকাঠিতে চাঞ্চল্যকর স্কুলের শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি গৌতম মজুমদারকে গ্রেফতার করেছে র্যাব ৮। র্যাবের সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গতকাল পিরোজপুর জেলার সদর উপজেলার লক্ষণকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত আসামি গৌতম মজুমদার নিজ স্কুলের শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর ফাঁকে কৌশলে আপত্তিকর ছবি তুলে ফাঁদে ফেলে গত ৩ মে নিজের ফাঁকা বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। নোয়াখালী বেগমগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টাকারী আলীর বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে নোয়াখালী লক্ষ্মীপুর হাইওয়ে সড়কে চন্দ্রগঞ্জ বাজারে এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা অভিযুক্ত আলী হোসেনের ফাঁসির দাবি জানায়। এর আগে স্বজনরা বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে আলী হোসেনকে আটক করে পুলিশ। কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নে বড়বিল গ্রামে মিয়ানমারের অবৈধ গরু পাচারে বাধা দেয়ায় স্থানীয় আবুল কাশিম নামের এক কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। সকাল ৬টায় স্থানীয় এক কাছুরিয়া লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। নিহত আবুল কাশিমের ভাই শহীদুল্লাহ জানায়, ডাকাত শাহিন গ্রুপের ৪০ জন সদস্য ভারী অস্ত্র নিয়ে তার ভাইকে বাড়ি থেকে ডেকে পাহাড়ের দিকে নিয়ে যায় এবং পরে গুলি করে হত্যা করে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে গেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা চলমান আছে। বগুড়ার শিবগঞ্জে শ্বাসরোধ করে নাজমা নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবু হাসানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলা আচমুল ইউপি আচমুল পূর্বপাড়া গ্রামে। তবে ঘটনার পর নাজমা বেগমের স্বামী আবু হাসান পলাতক রয়েছে। স্থানীয়রা শিবগঞ্জ থানা কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ আব্দুর রৌফ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কে মারছে সেটা কি বলতে পারেন? নাটোরের লালপুরে অহনা নামের শারীরিক প্রতিবন্ধী শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, গত ২ মাস আগে শারীরিক প্রতিবন্ধী অহনার মা বাবার বিচ্ছেদ হয়। এরপর বাবার বাড়িতে সকাল ৬টায় মৃত্যুবরণ করেন অহনা। মৃত্যুর ব্যাপারে অহনার মায়ের অভিযোগ, মেয়েকে অবহেলায় ও ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলা হয়েছে। এ ব্যাপারে লালপুর থানা ওসি নাসিম আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাতের অভিযানে বঙ্গোপসাগর থেকে ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বঙ্গোপসাগরে চট্টগ্রাম বাঁশখালীর উপকূল থেকে ২টি মাছ ধরার ট্রলার ১২ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। জেলেরা গভীর সমুদ্রে পৌঁছলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরবর্তীতে ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত বঙ্গোপসাগরে যাতায়াতের সময় গভীর সমুদ্রে হঠাৎ করে কিছু সংখ্যক লোকজনকে ভাসমান অবস্থায় দেখেন। তাৎক্ষণিক ১২ জন জেলেকে উদ্ধার করেন তিনি। সারা দেশে প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ সেবা দেয়া প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতির অচলাবস্থা কাটছেই না। পঞ্চম দিনেও কর্মবিরতি পালন করছে সারা দেশের ৮০টি সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। তার অংশ হিসেবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল হতে গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত সমিতি বোর্ডের সদর দপ্তরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে তারা। ১২টির দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। সিরাজগঞ্জের কামারখন্ডে দক্ষিণ আফ্রিকা পাঠানোর কথা বলে ৪,৬২,০০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা তেঘুরি গ্রামের ইমরানের বিরুদ্ধে। ভুক্তভোগী আনিসুর রহমান ও আব্দুল আজিজ জানান, ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে ৪,৬২,০০০ টাকা নেয় ইমরান, কিন্তু বিদেশ না পাঠিয়ে তালবাহানা শুরু করেন। সুদে টাকা নিয়ে সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে এখন বিপাকে তারা। বিষয়টির সমাধানে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সুরাহা হয়নি।
এই ঘটনায় প্রতারক ইমরান বিরুদ্ধে ঢাকায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। এই এক অটোওয়ালা অটো চালা খাই, সে এই প্রতারকের সুস্থ সমদিতে তুইলা 2 লক্ষ টাকা তাদের দিলাম 1 বছর আগে। বই দেওয়ার পরে 2-3 মাস যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে তারপর আর কোনো যোগাযোগ হয় না, বিচ্ছিন্ন। এখন আমি নিঃস্ব, ছেলেপেলে কর্ম দিতে পারতেছি না, দিন মজুরি কামাই করে খাই। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। অনলাইনে এই মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান পদে 5 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 2 জন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যে 5 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তার মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাবেক জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মরহুম শিল্পপতি নুরুল ইসলামের ছোট ভাই রেজাউল করিম বাবুল, বিএনপি নেতা ফিরোজ হায়দার খান রয়েছেন। এ সময় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ নুরুল আলম বলেন, নির্বাচন যেন সুষ্ঠু হয় তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বি.এম. শোয়েব দিনব্যাপী উপজেলার কলমা ইউনিয়নে গণসংযোগ করেছেন। দুপুরে বি.এম. শোয়েব কলমা বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলে দোয়াত কলম মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় জেলা পরিষদের সাবেক সদস্য শেখ ইদ্রিস আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুন্সি দেলোয়ার হোসেন, কলমা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোতালেব শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহিনুর আলম সানা মিয়ার দোয়াত কলম প্রতীকের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চেয়ারম্যান পদ প্রার্থী শাহিনুর আলম সানা মিয়া বলেন, শেখ হেলাল উদ্দিনের হাতকে শক্তিশালী করার জন্য এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে ভোট দিতে হবে। এ সময় অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ফুরকান মাহমুদ, ইলিয়াস শেখ, নিয়ামত মেম্বার, আলম মেম্বার সহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের ঘোড়া মার্কা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন জাতীয় শ্রমিক লীগ শ্রীপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ভূঁইয়া। সকাল থেকে পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া এলাকায় শতাধিক নেতাকর্মী নিয়ে প্রচারণা চালান তিনি। চন্নাপাড়া এলাকায় সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ঘোড়া মার্কা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করতে দেখা গেছে। এ সময় প্রচারণায় অংশ নেন পৌর এবং 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন স্বপন বিজয়ী হয়েছেন। বুধবার সন্ধ্যায় শহীদ ময়জউদ্দিন অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমাম রাজি টুলু। এর আগে বুধবার সকালে উপজেলার 90টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল 8টা থেকে একটানা বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। উপজেলা নির্বাচনে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিমল কৃষ্ণ বিশ্বাস। 8 মে অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন কোটালীপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার স্বপন কুমার সাহা। বিমল কৃষ্ণ বিশ্বাস দোয়াত কলম প্রতীকে 40,271 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে দেবদুলাল বসু পল্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেসমিন বেগম। পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালে কর্মবিরতিতে রয়েছেন সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা ও কর্মচারীরা। সিলেটের জৈন্তাপুরে পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা। এই সময় বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা এবং কর্মচারীরা। একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ পদবি, বেতন ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন তারা।
স্বেচ্ছাসেবী সংগঠন মানিকগঞ্জ ক্লিন সিটির উদ্যোগে শহরের রিকশা ও অটো চালকদের মাঝে ক্যাব, খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। সকালে পৌরসভার পরান মেম্বারের মোড়ে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হাশিম আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, পৌর শ্রমিক লীগের সভাপতি ও হাসনাত আলী সহ অনেকে। বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। সকালে সাভার বিকেএসপিতে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনাম তারিকুল ইসলাম। এ সময় সারা দেশ থেকে আসা বিভাগীয় জুনিয়র সাঁতারুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবাইকে ধন্যবাদ। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কৃষিবিদ ইমরুল হাসান তাসনিয়া অ্যাগ্রো রিসার্চ সেন্টার অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে প্রথমবারের মতো আপেল নিয়ে গবেষণা করে সফলতা পেয়েছেন। থোকায় থোকায় ঝুলছে ভিনদেশি আপেল। গত বছরে প্রথমে 2টি গাছে আপেল আসে, কিন্তু এবছর 15টি গাছের মধ্যে 12টিতেই ফল আসে। কৃষিবিদ মনে করেন এই এলাকাটিতে সবুজ আপেল চাষের জন্য বেশ উপযোগী। 1.5 একর জায়গার মাঝে তাসনিয়া অ্যাগ্রো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নামের এই গবেষণা কেন্দ্রে শতাধিক দেশি বিদেশি ফলের গাছ রয়েছে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।